চাপ দিয়ে লাগাইছো, রাইট। দেখো এদিকে, তাহলে বলছে ইন শর্ট, সংক্ষেপে, হোয়াট উই হ্যাভ, আমাদের যা কিছু আছে, ড্যাশ আস, আমাদের চারিদিকে যা কিছু আছে। ভাই চারিদিক ঘিরে থাকতে কি বসে? শুনে, চারিদিক ঘিরে থাকতে, তাই লিখলাম অ্যারাউন্ড। হোয়াট উই হ্যাভ অ্যারাউন্ড আস, আমাদের চারিদিকে যা কিছু আছে, বলছে ইনক্লুডিং, যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে মানুষ, বলছে দেখো এদিকে হাউজেস, ঘরবাড়ি, বাতাস, পানি, এক্সেট্রা, ইজ কল্ড এনভায়রনমেন্ট। এগুলো সবগুলোকে মিলে একসাথে আমরা কি বলি? এনভায়রনমেন্ট বলি। বুঝছে? এরপরে বলছে দিস আর দ্য মেন এলিমেন্ট, এটা হচ্ছে প্রধান উপাদান, ড্যাশ আওয়ার এনভায়রনমেন্ট, এটা আমাদের এনভায়রনমেন্ট এর উপাদান, এটা আমাদের এনভায়রনমেন্টের প্রধান উপাদান, এনভায়রনমেন্ট এর প্রধান উপাদান। ছেলেদের লাস্ট বেঞ্চটা একটু খালি করে দে, ওদিকে বসতে, এই লাস্ট বেঞ্চটা খালি করে দে, রাইট, ওদিকে বসতে। হ্যাঁ, আমাদের খেয়াল করতো, দিস ইজ দ্য মেন এলিমেন্ট ড্যাশ আওয়ার এনভায়রনমেন্ট, আমাদের এনভায়রনমেন্ট এর প্রধান উপাদান। র এর বোঝাতে আমরা কি লিখি রে ভাই? অফ লিখি। বুঝছি? ক্লিয়ার, রাইট। বলছে ড্যাশ এনশিওরিং সাউন্ড লাইফ এনশিওর করার জন্য, সুস্থ জীবন নিশ্চিত করার জন্য, আমরা জানি জন্য কারণে কি বসে? ফর এনশিওরিং সাউন্ড লাইফ এনশিওর করার জন্য, দ্য ব্যালেন্স ড্যাশ ন্যাচারাল এলিমেন্টের ব্যালেন্স, প্রাকৃতিক উপাদানের ব্যালেন্স। র এর বোঝাতে কি লিখি আমরা? অফ লিখি। বুঝছি? ইজ ভেরি সিগনিফিকেন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ। সামটাইমস, মাঝে মাঝে, ড্যাশ ল্যাক অফ নলেজ, বলছে জ্ঞানের অভাবের কারণে, একটু আগে বলছিলাম গত ক্লাসে, জন্য কারণে কি বসে? শুনে, জন্য কারণে কি বসে? ফর ল্যাক অফ নলেজ, জ্ঞানের অভাবের কারণে, উই ডোন্ট রিয়েলাইজ, আমরা ঠিক অনুধাবন করতে পারি না। বলছে দেখো এদিকে, দ্য ইম্পর্টেন্স ড্যাশ ইট, এটার গুরুত্ব বুঝতে পারি না, এটার গুরুত্ব। র এর বোঝাতে কি লিখি? অফ ইট। কথা বলছি? ওকে স্যার। তারপর বলছে অ্যাজ এ রেজাল্ট, ফলাফলে কি হয়েছে দেখো তো এদিকে, অ্যাজ এ রেজাল্ট, ফলাফলে, তাহলে বলছে উই আর পলিউটিং আওয়ার এনভায়রনমেন্ট, রাইট, আমরা আমাদের এনভায়রনমেন্টকে পলিউট করতেছি, দূষিত করতেছি, আননোয়িংলি, না জেনে। লিভিং ড্যাশ এ পলিউটেড এনভায়রনমেন্ট, একটা পলিউটেড এনভায়রনমেন্টের ভিতরে বসবাস করা, সাকিব, হ্যাঁ সাকিব, ফলান বসে দাও, ফলানগুলো বসে দাও, খেয়াল করে দিকে, রাইট। বলছে লিভিং ড্যাশ এ পলিউটেড এনভায়রনমেন্ট, একটা পলিউটেড এনভায়রনমেন্টের ভিতরে বসবাস করা, কোনো কিছুর ভিতরে বোঝাতে কি বসে? ইন বসে, ইন এ পলিউটেড এনভায়রনমেন্ট। ক্লিয়ার? একটা পলিউটেড এনভায়রনমেন্টের ভিতরে বসবাস করা ইজ আনডাউটলি, এটা নিঃসন্দেহে, এ ম্যাটার ড্যাশ গ্রেট রিগ্রেট, এটা একটা গ্রেট রিগ্রেটের বিষয়। তাহলে কি হবে? ম্যাটার অফ গ্রেট রিগ্রেট এর বিষয়, পরিতাপের বিষয়। এর বোঝাতে অফ লিখলাম। বুঝছি? শেষ। ওকে স্যার, 37 নাম্বার, কারো সমস্যা? 37 নাম্বার, কোনো সমস্যা? চলো ভাই বলো। রাইট, ডি নাম্বারটা, এ বি সি ডি, এটা রাইট। দেখে তাহলে কি বলছিল? রাইট, দিস আর দ্য মেইন এলিমেন্ট অফ দ্যাশ আওয়ার এনভায়রনমেন্ট, আমাদের পরিবেশের প্রধান উপাদান। পরিবেশ তো তাহলে র এর বুঝতে অফ লিখছে আর কি। হ্যাঁ, আচ্ছা, পরিবেশের ভিতরে প্রধান উপাদান, রাইট। দেখো এদিকে, তাহলে ভাই ঠান্ডা মাথায় খেয়াল করো তো, 37 এর পরে 36 এ যাব, রাইট। 36 হচ্ছে তোমার 2018 সাল। সাকিব, দেখো এদিকে, রাইট। 2018 কম্বাইন বোর্ড, আমরা জানি বাংলাদেশে 2018 সালে পুরো বাংলাদেশ দুইটা সেটের আন্ডারে পরীক্ষা দিছিল, ক সেট, খ সেট, পুরো বাংলাদেশ দুইটা প্রশ্ন পরীক্ষা দিছিল। ক্লিয়ার? চলো সামনের দিকে যাব। বলছে ডু হ্যাভ এনি আইডিয়া দ্যাট সাইবার ক্যাফ, তোমার কি সাইবার ক্যাফ সম্পর্কে কোনো আইডিয়া আছে? ভাই সাইবার ক্যাফ বুঝো? বুঝো কেউ? বুঝো না? কেউ বুঝো না? আরে আমি তখন স্কুল লাইফে পড়ি, ক্লাস 9-10 দিকে পড়ি আর কি, তখন থেকে সাইবার ক্যাফ খুব জনপ্রিয় ছিল। কলেজ লাইফে যখন পড়ি, ইন্টার লাইফে, তখন মোটামুটি বেশ ভালো, সাইবার ক্যাফ খুব জনপ্রিয় ব্যবসা ছিল। অনেক সাইবার ক্যাফ ছিল, একদম মানে উপরে অলিতে গলিতে। এখন হচ্ছে সাইবার ক্যাফ একদম ধরে কি টর্চ লাইট দিয়ে খুঁজে পাওয়া যায় না। তো সাইবার ক্যাফের কনসেপ্ট কি ছিল? প্রথম কথা হচ্ছে ওই সময়ে তোমার ইন্টারনেটের গতি, মোবাইল ইন্টারনেটের গতি ছিল 0.50, মানে 0.50। কোনো সময় একটু বাইরে, কোনো সময় ধরো 1G হয়েছে, মানে 0.5G, এরপরে 1G, এরপর হচ্ছে ধরো 1.25G, এরপর 2G আসছে। এখন তো কত চলে? এখন তো 5G চলে, রাইট। তো যখন এগুলো সামান্য চলে, টুলগুলো নিয়ে বসাই দিলে কি ক্ষতি হবে খুব বেশি? ভাইয়া টুলগুলো নিয়ে বসাই দিলে খুব বেশি ক্ষতি হবে, রাইট। টুল দিয়ে বসাই দাও, দরজা খুলে দিয়ে টুল দিয়ে বসাই দাও, খেয়াল করে দিকে। তো তখন মোবাইল নেটওয়ার্ক স্লো ছিল, তো মোবাইল নেটওয়ার্ক দিয়ে দেখা যেত অফিসিয়াল কাজ করা যেত না, অফিসিয়াল কাজগুলো। তো কি হইতো, তোমার বিভিন্ন দোকানগুলোতে, একটা দোকান ধর একটা রুম,
এই রুমের মধ্যে ধরো 10-20টা কম্পিউটার থাকতো, রাইট, সবগুলো সেপারেটলি। তখন এগুলো কি করতো মানুষ, তোমার 20 টাকা দিয়ে প্রতি ঘন্টায় ইন্টারনেট অ্যাক্সেস নিত আর কি, রাইট। 20 টাকা দিত দোকানদারকে, ও 1 ঘন্টা কি করতে দিত, ইন্টারনেট ইউজ করতে দিত আর কি, ক্লিয়ার। এর নাম ছিল সাইবার ক্যাফে। এর নাম কি ছিল? সাইবার ক্যাফে। তো পোলাপান দেখা যেত তোমার সাইবার ক্যাফে গিয়ে নাটক সিনেমা ডাউনলোড করতো, অনেকে দেখা যেত ইমেল করতো, অনেকে দেখা যায় যে চাকরি আবেদনপত্র ফর্মগুলো ফিল আপ করতো। এমনি বাইরে থেকে ফর্ম ফিল আপ করতে 100 টাকা নিয়ে ফেলতো, আবার নিজে নিজে বসে 20 টাকার মধ্যে অনেকগুলো কাজ সেরে ফেলতে পারতো। তো এই কাজগুলো করতো আর কি, রাইট। এটা হচ্ছে সাইবার ক্যাফে। এটার নাম কি ছিল? সাইবার ক্যাফে। পরবর্তীতে মোবাইল ইন্টারনেটের গতি যখন বাড়ায় দিছে, মোবাইল ইন্টারনেটের গতি বাড়ায় দেওয়ার পরে আর ব্রডব্যান্ড যখন একেবারে ওয়াইফাই যখন একদম অ্যাভেলেবেল হয়ে গেছে, এখন দেখা গেছে সাইবার ক্যাফের আর ব্যবসাটা জমে না, কথা বুঝছো। পরে সাইবার ক্যাফে ব্যবসায়ীরা আসলে ওই ব্যবসা ছেড়ে দিছে, কথা বলছি, রাইট। এবার খেয়াল করো এদিকে, ডু হ্যাভ এনি আইডিয়া? তোমার কি কোনো আইডিয়া আছে ড্যাশ এ সাইবার ক্যাফ? একটা সাইবার ক্যাফ সম্পর্কে কোনো আইডিয়া আছে? কোনো কিছু সম্পর্কে কি বোঝায়? শুনে সম্পর্কে কি বোঝায়? তাই আমি লিখলাম অ্যাবাউট এ সাইবার ক্যাফ, বুঝছি। এর নাম্বার ক্লিয়ার, রাইট। এরপরে দেখি ইটস এ প্লেস, এটা একটা জায়গা। টিমিং, আমরা জানি টিমিং এর সাথে উইথ বসে, টিমিং উইথ পরিপূর্ণ, এটা একটা প্রিপোজিশন, টিমিং উইথ, রাইট, পরিপূর্ণ। এটা সিনোনিম আছে, রাইট, এটা সিনোনিম কি বলতো? ফিল উইথ, রাইট, এটা সিনোনিম কি বলতো? ফিল উইথ। এটা একটা সিনোনিম কি বলতো? ফুল অফ, রাইট, ফিল উইথ, ফুল অফ, টিমিং উইথ, পরিপূর্ণ, 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 অ্যাপ্রিপিউশন, রাইট, টিমিং উইথ, ফিল উইথ, ফুল অফ, তিনটা, রাইট। তিনটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, বোর্ড কোশ্চেন অনেকবার আসে। বলছে ডু ইউ হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট এ সাইবার ক্যাফ? সাইবার ক্যাফ সম্পর্কে তোমার কোনো আইডিয়া আছে? বলছে দেখো ইটস এ প্লেস, একটা জায়গা, টিমিং উইথ ইনফরমেশন, তথ্যে পূর্ণ একটা জায়গা। ইটস এ নেটওয়ার্ক, এটা একটা নেটওয়ার্ক, ড্যাশ অল নেটওয়ার্ক, এটা সমস্ত নেটওয়ার্কের নেটওয়ার্ক, এটা সমস্ত নেটওয়ার্ক এর নেটওয়ার্ক। র এর বোঝাতে কি বসে? অফ বসে, বুঝছে, বুঝছে। তাহলে রাইট, ইটস এ প্লেস ড্যাশ কম্পিউটার। তুমি যদি বলো এটা কম্পিউটারের জায়গা, কম্পিউটার এর জায়গা, র এর বোঝাতে অফ লিখতে পারবা। আর তুমি যদি বলো না স্যার এটা একটা জায়গা যেটা কম্পিউটার সহকারে একটা জায়গা, কম্পিউটার সহকারে বা কম্পিউটারকে সাথে নিয়ে একটা জায়গা, সাথে বোঝাতে আমরা উইথ লিখবো, তাও লিখতে পারবা। বলছে ইটস এ প্লেস, ওকে রাইট, অফ অথবা উইথ কম্পিউটার, কম্পিউটারের বা কম্পিউটার সহকারে একটা জায়গা, ড্যাশ উইথ যার ভেতর দিয়ে, ড্যাশ উইথ যার ভেতর দিয়ে, তাহলে কোনো কিছুর ভেতর দিয়ে থ্রু লিখতে পারি, থ্রু উইচ যার ভিতর দিয়ে, ক্লিয়ার। কাস্টমাররা কি করতে পারে? ইন্টারনেট ইউজ করতে পারে। তুমি যদি বলো না স্যার আমি বাই দিব, রাইট, এটার দ্বারা কি করতে পারে? মানুষ দিতে পারবো, সমস্যা নেই। কথা হচ্ছে থ্রু অথবা বাই। বলছে ইন্টারনেট ইউজ করতে পারে, আর কি করতে পারে? ইউজ ইন্টারনেট, সেন্ড ইমেল, এবং ইমেল পাঠাতে পারে, এন্ড সো অন, আর অনেক কিছু করতে পারতো। পোলাপান সো অনটাই বেশি করতো আর কি, হ্যাঁ। দেখো দিকে এই সাইবার ক্যাফ, এই সাইবার ক্যাফ ইজ ক্লোজলি অ্যাসোসিয়েটেড, একটা সাইবার ক্যাফ আসলে ক্লোজলি অ্যাসোসিয়েটেড, খুব ক্লোজলি সম্পর্কিত ছিল কিসের সাথে? ইন্টারনেট কমিউনিকেশনের সিস্টেমের সাথে সম্পর্কিত। কোনো কিছুর সাথে বোঝাতে কি বসে? উইথ, বুঝছে, উইথ ইন্টারনেট কমিউনিকেশন সিস্টেম। এ কাস্টমার সিটিং ডেস্ক ক্যাফ, একটা কাস্টমার ক্যাফের ভিতরে বসে, কোনো কিছুর ভিতরে কি বসে? ইন, তুমি চাইলে অ্যাডও দিতে পারবা, রাইট। সিটিং ইন দ্য ক্যাফ, ক্যাফে বসে, ক্যান কমিউনিকেট, সে যোগাযোগ করতে পারে, কার সাথে? মানুষের সাথে, মানুষের সাথে, সাথে বোঝাতে কি বসে? শুনে কি বসে? উইথ পিপল, মানুষের সাথে যোগাযোগ করতে পারে, ড্যাশ দ্য ওয়াল, পুরো বিশ্ব জুড়ে, পুরো বিশ্ব জুড়ে, অ্যারাউন্ড দ্য ওয়াল অথবা অ্যাক্রস দ্য ওয়াল, কথা বুঝছি, অ্যারাউন্ড অথবা অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, ক্লিয়ার, বুঝছে, রাইট। এরপরে বলছে ইনফ্যাক্ট সাইবার ক্যাফ ইজ নট পিরিয়ডিক্যাল, মূলত সাইবার ক্যাফ পিরিয়ডিক্যাল না। পিরিয়ডিক্যাল, এটা পিরিয়ডিক্যালের সাথে দুইটা প্রিপোজিশন বসে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পিরিয়ডিক্যাল টু মানে প্রতিবন্ধকতা, পিরিয়ডিক্যালের সাথে এগেইনস্ট বসে, পিরিয়ডিক্যাল এগেইনস্ট প্রতিবন্ধকতা, দুইটাই কারেক্ট, রাইট। বলছে সাইবার ক্যাফ ইজ নট পিরিয়ডিক্যাল টু আওয়ার ডেভেলপমেন্ট, এটা কখনোই আমাদের উন্নয়নের পথে প্রতিবন্ধকতা নয়। দ্যাটস ইট। কারো প্রশ্ন? কারো প্রশ্ন? কারো প্রশ্ন নাই? সামনে যাচ্ছি, চলো, রাইট। 37 নম্বরে যাব, 37 না, 35 এ যাব, সরি, রাইট, 35 এ যাব, চলো, রাইট। কম্বাইন্ড বোর্ড 2018 ক সেট, শুরু করি, শুরু করি। একবার পড়ে দেখবা, একবার পড়ে দেখো, তারপর শুরু করি, একবার পড়ে দেখো, শুরু করি। শেষ, শেষ, আয় পড়ি এবার। ট্রেস আর ভেরি ইউজফুল, আমরা জানি দরকারি বা প্রয়োজনীয় অর্থে ইউজফুলের সাথে টু বসে, ইউজফুল টু দরকারি বা প্রয়োজনীয়, বেনিফিশিয়াল টু দরকারি বা প্রয়োজনীয়, তাহলে আমি লিখলাম ইউজফুল টু, বুঝছে, রাইট। ট্রিজ আর ভেরি ইউজফুল টু ম্যান, মানুষের কাছে খুবই জরুরি। দে আর হাইলি এসেনশিয়াল দ্যাটস আওয়ার এক্সিস্টেন্স, তারা আমাদের অস্তিত্বের জন্য খুবই জরুরি, তারা আমাদের অস্তিত্বের জন্য খুবই জরুরি, এসেনশিয়াল ফর আওয়ার এক্সিস্টেন্স, বুঝছে,
এ বি ক্লিয়ার রাইট দে প্রোটেক্টেড তারা রক্ষা করে দ্য রিচ টপ সয়েল রিচ টপ সয়েলকে রক্ষা করে রাইট রিচ বলছে দেখো এদিকে টপ সয়েল তো বুঝো উপরের মাটিগুলোকে ড্যাশ গেটিং ওয়াশড এওয়ে ড্যাশ গেটিং ওয়াশড এওয়ে তাহলে লিখতে পারি ফ্রম গেটিং ওয়াশড এওয়ে ধুয়ে যাওয়ার থেকে রক্ষা করে আচ্ছা ধুয়ে যে যাবে কিসের দ্বারা ধুবে বাই রেইন ওয়াটার বৃষ্টির পানি দ্বারা ধুয়ে যাওয়া থেকে মাটির উপরের অঞ্চলকে রক্ষা করে বুঝছে রাইট এরপরে বলছে রাইট বলছে উই ক্যান সি ট্রিজ বিং গ্রোন আমরা দেখি গাছপালা জন্মাতে অ্যালং দ্য মাউন্টেন স্লপ পাহাড়ের ঢালে গাছপালা জন্মাতে দেখি দ্যাটস দ্য রোড সাইড রাস্তার পাশে জন্মাতে দেখি রোড সাইড তো রাস্তার পাশ এ অতে ইন বসে ইন দ্য রোড সাইড রাস্তার পাশে গাছপালা জন্মাতে দেখি রাইট একটু পর্যন্ত ক্লিয়ার দ্যাটস দ্য পার্ক আচ্ছা ভাই পার্কের পাশে গাছ থাকে না পার্কের ভিতরে গাছ থাকে পাশে না ভিতরে কথা বলে না পার্কের পাশে থাকে কই থাকে তোরা কেমনে জানোস বেয়াদব দেখে দিকে রাইট তো মানুষ খারাপ দেখে দিকে যাইস না কিন্তু হ্যাঁ আল্লাহ মাফ করুক দেখো এদিকে শিশু পার্ক নাই বুঝছস তো ওগুলো শিশু তৈরির পার্ক হয়ে গেছে কার করে দিকে আমি জীবনে একবার গেছিলাম আরে রুকো যারা দেখে দিকে ও রেকর্ড দিয়েছে বলা যাবে না দেখে দিকে রাইট দে অ্যাড তারা যুক্ত করে ভাই ভালো করে বোঝো তারা যুক্ত করে তারা অ্যাড আমরা পড়ছিলাম অ্যাডের সাথে টু বসে অ্যাড টু যুক্ত করা অ্যাড টু মানে কি যুক্ত করা রাইট দে অ্যাড টু আওয়ার লাইফ তারা আমাদের জীবনের সাথে যুক্ত করে ওকে রাইট ভালো কথা দে অ্যাড বিউটি তারা সৌন্দর্যকে যুক্ত করে আমাদের জীবনের সাথে দে প্রোভাইড আস তারা আমাদেরকে দেয় কি দেয় বলছে দ্যাশ ফুড খাদ্যের পাশাপাশি উড শেড শেল্টার অ্যান্ড সো অন বলছে দেখো তারা আমাদের খাদ্যের পাশাপাশি বলছে কাঠ শেড শেল্টার বহুত কিছু দেয় ভাই পাশাপাশি তো কোনো কিছুর পাশে বোঝাতে কি লিখে উইথ বলছে রাইট এরপরে বলছে দে টেক ড্যাশ কার্বন ডাইঅক্সাইড তারা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করা টেক ইন ছেড়ে দেওয়া টেক আউট কথা ক্লিয়ার তাহলে টেক ইন কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে প্রোডিউস অক্সিজেন প্রোডিউস করে উই শুড টেক কেয়ার অফ ট্রি আর কি গাছের যত্ন নিতে হবে রাইট টেক কেয়ার অফ ট্রি ক্লিয়ার স্যার টেক কেয়ার অফ যত্ন নেওয়া ক্লিয়ার 35 নম্বরে সমস্যা না থাকলে আমরা 2018 সালের দুইটা বোর্ড কোশ্চেন শেষ আমরা যাব 2019 সালের দিকে যাব চলো একবার পরে দেখি চলো আগে পরে দেখো 19 সালটা দিনাজপুর 19 একবার পরে দেখবো শেষ পরে শেষ একবার চল স্যার এবার একটু ট্রাই করি সবাই মিলে চল এ ক্রাফট ওয়ার্ক একটা হস্তশিল্প ইজ এ অ্যাপ্লাইড ফর্ম এটা একটা ব্যবহৃত একটা প্রযুক্ত ধরন ড্যাশ আর্টের ব্যবহৃত ধরন আর্ট এর এর বুঝে তো অফ লিখি বলছি আর্টের একটা ব্যবহৃত ধরন এ সোশ্যাল অ্যান্ড কালচারাল প্রোডাক্ট এটা একটা সোশিয়াল সামাজিক কালচারাল সাংস্কৃতিক পণ্য বলছে দেখো এদিকে রিফ্লেক্টিং যেটা কিনা রিফ্লেক্ট করে প্রতিফলন করে দ্য ইনক্লুসিভ নেচার সমগ্র প্রকৃতিকে ড্যাশ ফক ইমাজিনেশন লোকজ কল্পনার সমগ্র প্রকৃতিকে ফুটিয়ে তোলে লোকজ কল্পনার এর বোঝাতে কি লিখি ভাই অফ লিখি বুঝছে ক্লিয়ার এ বি ক্লিয়ার ওকে এ ক্রাফট ওয়ার্ক একটা হস্তশিল্প ওই যে নকশি কাঁথাগুলো আর কি which usually does not bear যেটা সাধারণত বহন করে না তার সিগনেচার পরিচয় অফিস মেকার তার তৈরিকারকের কোনো পরিচয় থাকে না রিটেন ধরে রাখে পার্সোনাল টাচ একটা ব্যক্তিগত স্পর্শ ধরে রাখে when you look dash 30-year-old নকশি কাঁথা যখন তুমি 30 বছরের পুরনো কোনো নকশি কাঁথার দিকে তাকাবে আমরা জানি লোকের সাথে অ্যাট বসে লুক অ্যাট মানে তাকানো লুক অ্যাট মানে কি রে তাকানো পড়ছি না কত ক্লাসে লুক অ্যাট তাকানো তাহলে বলছে when we look at 30-year-old নকশি কাঁথা যখন 30 বছরের পুরনো কোন নকশি কাঁথার দিকে তাকায় বলছে উই ওন্ডার আমরা জানি ওন্ডার সাথে অ্যাড হয় ওন্ডার অ্যাট অবাক হওয়া অ্যাপ্রিসিয়েশন ওন্ডার অ্যাট অবাক হওয়া ক্লিয়ার আমরা অবাক হয়ে যায় ইটস মোটিভ এটার মোটিভ দেখে ডিজাইন দেখে দ্যাট পয়েন্ট টু আমরা জানি পয়েন্টের সাথে টু বসে অ্যাপ্রিসিয়েশন পয়েন্ট টু অপোজ টু রাইট পয়েন্ট টু মানে ইঙ্গিত করা তাহলে বলছে দ্যাট পয়েন্ট টু যেটা কিনা ইঙ্গিত করে দ্য আর্টিস্টিক ইনজিনিউটি যেটা কিনা আর্টিস্টিক শৈল্পিক ইনজিনিউটি মানে সৃজনশীলতাকে ইঙ্গিত করে এন্ড দ্য প্রেজেন্স এবং বলছে উপস্থিতিকে ইঙ্গিত করে দ্য মেকার তৈরিকারকের উপস্থিতিকে ড্যাশ ইট
এর ভেতরে তার তৈরিকারকের উপস্থিতিকে নির্দেশ করে। তাহলে ইন ইট, বুঝছি? তুমি এটা ধরলে বুঝবা যে এটা যে বানাইছে সে অনেক মহব্বত করে বানাইছে। ক্লিয়ার? রাইট, এটুকু তো ক্লিয়ার। বলছে ইট দ্য ফ্যাক্ট দ্যাট, যে বিষয়টা, উই ডোন্ট নো হার নেম, আমরা তার নাম জানি না, অর এনি আদার ডিটেল, বিস্তারিত কিছুই জানি না, ড্যাশ হার, তার সম্পর্কে, কোনো কিছু সম্পর্কে কি হয়, অ্যাবাউট হার, তার সম্পর্কে কিছু জানি না। ওকে রাইট, ডাজ নট টেক এনিথিং অ্যাওয়ে, আমরা জানি টেক অ্যাওয়ে মানে গ্রহণ করা, এটা একটা প্রিপারেশন, টেক অ্যাওয়ে কোনো কিছু নিয়ে যাওয়া, টেক অ্যাওয়ে নিয়ে যাওয়া, ডাজ নট টেক এনিথিং অ্যাওয়ে ফ্রম আওয়ার অ্যাপ্রিসিয়েশন, সে আমাদের প্রশংসার কোনোটাই পায় না, ড্যাশ দ্য আর্টিস্ট, আর্টিস্টের প্রশংসার কোনো অংশ সে পায় না, আর্টিস্টের, শিল্পীর কোনো প্রশংসা পায় না, র এর বোঝাতে অফ লিখি। শিল্পীর প্রশংসা বলতে কিরকম, যিনি গান গান তাকে আমরা শিল্পী বলি, আর্টিস্ট বলি, যিনি নাচেন তারও আমরা শিল্পী বলি, রাইট? কিন্তু যিনি খাতা শিলান, রাইট, যিনি আমাদের কাঁথা শিলায়, নকশি কাঁথা শিলায়, তারা আমরা শিল্পী বলি না, তারা আমরা বলি কাঁথা শিলেন নে। বুঝছো না, বুঝছো নাই? এটাই বলছে যে দেশে বেচারা কি পায় না, আর্টিস্টের কোনো সুনাম, কোনো অ্যাপ্রিসিয়েশন, কোনো প্রশংসা সে পায় না। বুঝছি? বলছে ইনডিড, মূলত দ্য ইন্টিমেট নেচার ড্যাশ কাঁথা, বলছে কাঁথার সমগ্র প্রকৃতি, কাঁথার সমগ্র প্রকৃতি, র এর বোঝাতে কি বসে, অফ বসে, বুঝছে কিনা? তো ইন্টিমেট নেচার অফ কাঁথা, কাঁথার সমগ্র প্রকৃতি, অ্যান্ড দ্য ট্যাকটাইল ফিলিং, স্পর্শের যে অনুভূতি, ইন ইট এর ভিতরে, জেনারেট ইন্টিমেট, এটা বলছে দেখো এটা প্রাণ সঞ্চার করে, একদম বাকডুম করডম করে, রাইট? দিনাজপুর বোর্ড 2019 কারো প্রশ্ন? দিনাজপুর 19 কারো প্রশ্ন? দিনাজপুর 19 কারো প্রশ্ন নাই? চল সামনে দিকে যাব ভাই আমার, 33-তে যাব, চলো। লুনা, রাইট? লুনা, লুনা, চলো লুনা পরে দেখি একবার। লুনাস ক্যাট ওয়াজ মিসিং, রাইট? লুনা পার বিলাই পাওয়া যাচ্ছে। আহা, সো সে স্টার্টেড ওয়াকিং, লুকিং অ্যারাউন্ড, সে চারিদিকে খুঁজতে লাগলো, ড্যাশ ইট, ওকে রাইট? আমরা জানি লুক ফর মানে খোঁজাখুঁজি করা, লুক ফর মানে কি করা, খোঁজাখুঁজি করা, সে খুঁজতে লাগলো, রাইট? সে ওপেন হার ক্লোজেট, সে তার ক্লোজেট ওপেন করলো। বলে ক্লোজেট শব্দের দুইটা অর্থ হয়, ক্লোজেট শব্দে কয়টা অর্থ হয়? এক নাম্বার হচ্ছে আলমারি বোঝায়, ক্লোজেট শব্দ আরেকটা হচ্ছে ওয়াশরুম বোঝায়। এখন জানি না ঠিক ক্লোজেট বলতে কেন আলমারি না ওয়াশরুম বোঝাইতেছে, যাক যেখানে ভালো কথা, ভালো জিনিস দেখো। তাহলে বলছে সে ওপেন হার ক্লোজেট, সে তার ক্লোজেট ওপেন করলো, এন্ড লুক এবং তাকালো, ড্যাশ এটার ভিতরে তাকাইছে নিঃসন্দেহে, তাহলে কি হবে, ইন এবং লুক ইন এবং ভিতরে তাকাইলো, দ্যাট শি ওয়েন্ট টু দ্য বেডরুম, এরপরে বেডরুমে গেল, ক্রলিং, ক্রলিং মানে হামাগুড়ি দেওয়া, ক্রলিং মানে কি করা, হামাগুড়ি দেওয়া, ওই যে তোমার ফ্লোরের উপর দিয়ে হামাগুড়ি দেওয়া আর কি। ক্রলিং ড্যাশ দ্য ফ্লোর, ফ্লোরের উপরে হামাগুড়ি দিচ্ছিল, ফ্লোরের উপরে। ভাই হামাগুড়ি কি ফ্লোরের উপরে দেয় না ফ্লোরের নিচে দেয়? কথা কয় না, ফ্লোরের নিচে দেয় না উপরে দেয়? তাহলে উপরে দিলে অন হবে, বিশ্বাস কর ভাই, অন হবে। অন দা ফ্লোর, ফ্লোরে হামাগুড়ি দিয়ে গেছে, কেন ভাই? টু লুক, দেখার জন্য, ড্যাশ দা ব্যাড, বিছানার নিচে দেখতে গেছে না উপরে দেখতে গেছে? কথা কয় না, হামাগুড়ি দিয়ে কি বিছানার নিচে দেখবে না উপরে দেখবে? নিচে দেখবে, তাহলে কি হবে, আন্ডার, এন্ড লুক আন্ডার দ্য ব্যাড, বিছানার নিচে কাপ পড়ে গেছে। দা বিলাই ওয়াজ নট দেয়ার, বিলাইটা সে চকি, রাইট? টুকু টুকু সরি, দা ক্যাট ওয়াজ নট দেয়ার, বিলাইটা সেখানে নাই। ইন ফ্যাক্ট ইট ওয়াজ নোওয়্যার ইনসাইড দ্য হাউস, না না এটা ঘরের কোথাও নাই। Therefore Luna decided, এজন্য লুনা সিদ্ধান্ত নিল, টু গো ড্যাশ, সে বাইরে বের হবে। তাহলে গো ইন হবে না গো আউট হবে? আউট। টু লুক ফর ইট, এটা খোঁজার জন্য বাইরে বের হবে। অ্যাজ জাস্ট, অ্যাজ বলছে দেখো, জাস্ট অ্যাজ হি ওয়াজ, একটা ছোট্ট একটা প্রিপোজিশনাল ফ্রেজ শিখবো যার নাম হচ্ছে অ্যাবাউট টু। অ্যাবাউট টু মানে প্রায়, এই তো, একটু পরেই, রাইট? খেয়াল করে দিকে বলা করে লক্ষ্য করে দিই, কই তুই ঘরে বেরোবি না? বেরোবো। কখন বেরোবি? এই তো বেরোচ্ছি, রাইট? আই এম অ্যাবাউট টু গো, এই তো বেরোচ্ছি, আই এম অ্যাবাউট টু গো, অ্যাবাউট টু, এই তো। কথা বুঝছো না, বুঝো নাই? রাইট। তাহলে বলছে জাস্ট অ্যাজ হি ওয়াজ অ্যাবাউট টু ওপেন দ্য ডোর, সে দরজা খুলবে ঠিক ওই মুহূর্তে, দ্য ডোর বেল রাং, দরজার বলছে বেল বেজে উঠলো। ইট ওয়াজ হার নেইবার মিসেস হক, এটা তার নেইবার মিসেস হক। লুক লুনা, লুনা দেখো, ইওর ক্যাট দ্যাটস দ্য সানশেড, তোমার বিড়ালটা সানশেডের উপরে। ভাই সানশেড তুমি চিনার কথা, ধরো ছাদ এই আছে না, কি বলে, জানলা, জানলা দিয়ে যেন বৃষ্টির পানি না ঢুকে, বৃষ্টির ছিটা না ঢুকে, এই জন্য দেখবা জানলার উপরে একটা এক্সট্রা অংশ বাড়তি করা থাকে, রাইট? এটা বলে সানশেড। কি বলে? সানশেড। তাহলে বলছে দেখো লুনা, তোমার বিড়ালটা জানালার হচ্ছে সানশেডের উপরে, তাহলে উপরে বুঝতে কি বসবে? অন দা সানশেড। কথা বুঝছি? ওকে রাইট। মিসেস হক, ওকে রাইট, সেট মিসেস হক, সে মিসেস হক বললো, জানেন ভাবি, পয়েন্ট একটু আগে বলছিলাম, পয়েন্টের সাথে টু বসে, পয়েন্ট টু, অপোজিট টু, অপোজ টু, বলছিলাম না? পয়েন্ট টু ইঙ্গিত করে, এ টল বিল্ডিং, একটা লম্বা বিল্ডিং এর দিকে ইঙ্গিত করে বলছে, ওই দেখো লুনা তোমার বিলাই, দেখো এদিকে, ওকে রাইট। তারপরে কি বলছে দেখো, এ টল বিল্ডিং ড্যাশ হার হাউস, তার ঘরের উল্টা দিকে, এটা অপোজিটের সাথে মাত্র বসে, কি বসে? টু বসে, অপোজিট টু আর হাউস, তার ঘরের উল্টা দিকে অবস্থিত এটা। লুনা স্মাইল এন্ড থ্যাঙ্ক, লুনা হি হাসি দিল এবং ধন্যবাদ দিল। ওকে রাইট, হার্ট তাকে ফ্রেন্ডলি, বন্ধুত্বপূর্ণ ভাবে, ওকে রাইট, দেখো এদিকে, থ্যাঙ্ক হার, ওকে রাইট, ফ্রেন্ডলি নেইবার, সেইং দ্যাট, এই কথা বললো,
দ্যাট ড্যাশ আর হেল্প, তার সাহায্য ছাড়া আমি কখনো খুঁজে পাইতাম না। তাহলে কি হবে? উইদাউট আর হেল্প। তুমি যদি না আসতে কি যে হতো? রাইট। 33 নাম্বার সিলেট বোর্ড 19, কারো সমস্যা? সিলেট 19, কারো সমস্যা? চল 32-এর দিকে যাবো। লোনা চলো 32-এর দিকে যাই। হ্যাঁ চলো যাই, একবার পড়ে দেখ। ক্লাস কি রেকর্ড হয়? শেষ শেষ সবার শেষ, শিওর শেষ শেষ। এবার 32 নম্বরে যাব। বলছে দ্য ওল্ড গ্রে ব্রেডেড সেলর, সে ওল্ড বৃদ্ধ, গ্রে ধূসর, ব্রেডেড দাড়িওয়ালা, সেলর তো বোঝা নাবিক, সে ধূসর বলছে দেখো এদিকে দাড়িওয়ালা, সে নাবিকটা সেট বসেছিল ড্যাশ এ স্টোন, একটা পাথরের ভিতরে বসেছিল না নিচে বসেছিল না উপরে বসেছিল? পাথরের ভিতরে বসা সম্ভব, নিচে বসা সম্ভব, তাহলে উপরে যদি হয় তাহলে কি হবে? আন্ডার হবে না অন হবে? বুঝছস? রাইট, অন দ্য স্টোন, একটা পাথরের উপর বসেছিল ড্যাশ দ্য চার্চ, চার্চ মানে তো বুঝো খ্রিস্টানদের ধর্মীয় উপাসনালয়। ভাই চার্চের ভিতরে কি পাথর থাকে না বাইরে থাকবে? বাইরে থাকবে, তাহলে আউটসাইড দ্য চার্চ, চার্চের বাইরে একটা পাথরের উপরে সে বসে ছিল। বুঝছি বুঝছি। হ্যাঁ নিয়ার বসানো যেতে পারে, অবশ্যই বসানো যেতে পারে। ক্লিয়ার? আর কিছু বসবে? হ্যাঁ ইন ফ্রন্ট অফ, চার্চের সামনে বসাবি, বসে যাবো। আর কিছু বসাবি? পিছনে বসাতেও, বিসাইড, হ্যাঁ পিছনে বিহাইন্ড, তারপর পাশে বসা বিসাইড। আর কেউ চার্চের উপরে বসাবি? কেউ পাথর উপরে বসেছে আল্লাহর হস্তে, হ্যাঁ চার্চের উপরে দিলে কেমন হবে? ক্লিয়ার? ভাই ভালো করে বুঝো, এই গল্প তোমার জানার কথা, এটা তুমি ফার্স্ট ইয়ার একটা বই পড়ছিলা, রাইট? ওই যে ওয়াটার ওয়াটার এভরিওয়্যার এখানে পড়ছিলা। সো সেই অনুযায়ী গল্প আমি যেহেতু জানি, এটা চার্চের বাইরে ছিল, আউটসাইড দিচ্ছি। তুমি যদি বিসাইড দাও, চার্চের পাশে নিয়ে যাও, পিছনে নিয়ে যাও, সামনে নিয়ে যাও, স্যার নাম্বার দিবে আশা করি। ক্লিয়ার? স্যার নাম্বার দিবে, কারণ গ্রামাটিক্যালি কারেক্ট কথা বলছি। রাইট, এরপর চলো যাবো দ্য সেলর ওয়াচ, ওকে রাইট, সে সেলর দেখছিল দ্য পিপল ওয়াকিং ড্যাশ হিম, তার পাশ দিয়ে লোকটা হেঁটে যাচ্ছে। ভাই খেয়াল করো দুইটা ব্যাপার, একটা হচ্ছে পাশে বোঝাতে বিসাইড বাই লেখা যায়, এটা যেমন সত্য, কোনো কিছু অতিক্রম করে চলে যাওয়া, অতিক্রম করে চলে যাওয়াতে পাস্ট লেখা যায়, এটা একটা প্রিপোজিশন। রাইট, তুমি চাইলে এটা লিখতে পারবা, বিসাইড লিখতে পারবা, বাই লিখতে পারবা, পাস্ট লিখতে পারবা, কাউকে অতিক্রম করে চলে যাওয়া। ক্লিয়ার? তাহলে লিখলাম ওয়াকিং বাই হিম অথবা পাস্ট হিম, তাকে অতিক্রম করে যাচ্ছিল। দ্য ম্যারেজ গেস্ট লিসেন, আমরা জানি লিসেনের সাথে টু বসে, লিসেনের সাথে কি বসে? টু বসে। দ্য ম্যারেজ গেস্ট লিসেন টু হিম, সে বিয়ের গেস্ট তার কথা শুনলো। ওকে রাইট, হি হ্যাড এ ম্যাড বলছে স্ট্রেঞ্জ ম্যাড লুক, লিসেন বলছে দেখো এদিকে, সে বিয়ের অনুষ্ঠানের অতিথিরা তার কথা শুনতেছিল, লিসেনের সাথে টু বসে, শুনছিলাম আমরা পড়ছিলাম অ্যাটেন্টিভ টু, লিসেন টু, অ্যাডহিয়ার টু, ক্লিং টু, তারপর তোমার অ্যাডজাস্ট টু পড়ছিলাম না? রাইট, তাহলে বলছে লিসেন টু হিম, তার কথা মনোযোগ দিয়ে শুনতেছিল। হি হ্যাড এ স্ট্রেঞ্জ ম্যাড লুক, তার মধ্যে একটা স্ট্রেঞ্জ অদ্ভুত রকমের ম্যাড পাগলের মতো লুক চাহনি ছিল, ড্যাশ ইজ আইস, তার চোখের ভিতরে, কোনো কিছুর ভিতরে কি হবে? ইন হিজ আইস, তার চোখের ভিতরে উন্মাদের মতো চাহনি ছিল। ক্লিয়ার? কোনো কিছুর ভিতরে ইন। দ্য ওল্ড ম্যান টোল্ড হিম, সে লোকটা তাকে বললো ড্যাশ ইজ লাস্ট জার্নি, তার লাস্ট জার্নি সম্পর্কে বললো, কোনো কিছু সম্পর্কে কি হবে? অ্যাবাউট, কি হবে বলতো? অ্যাবাউট ইজ লাস্ট জার্নি, তার লাস্ট জার্নি সম্পর্কে বলছে, অ্যাবাউট ইজ লাস্ট জার্নি। ক্লিয়ার? ওকে রাইট, দ্যাটস দ্য সি, তাহলে সমুদ্রের ভিতরে যদি লিখতে চাও ইন দ্য সি লিখতে পারো, এট দ্য সি লিখতে পারো, অন দ্য সি লিখতে পারো। আমি ইন অথবা অন এর পক্ষে এট না দিই। ক্লিয়ার স্যার? ইন দ্য সি অথবা অন দ্য সি, সমুদ্রের উপরে সে জার্নি সম্পর্কে বলতে লাগলো। দ্যাট সেল এওয়ে, তারা সেল এওয়ে, তারা যাত্রা করেছিল ড্যাশ দ্য সাউথ, দক্ষিণ দিকে, দক্ষিণ দিকে যাত্রা করেছিল। সুনির্দিষ্ট দিক বোঝাতে কি বসে? টু বসে, টু দ্য সাউথ, দক্ষিণ দিকে যাত্রা করেছিল। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না তারা পৌঁছাইছে, কোথায় পৌঁছেছে? আনটিল অথবা টিল, টিল যতক্ষণ পর্যন্ত দে অ্যারাইভ ড্যাশ, তাহলে ইন লিখবো আমি ইন ও কোল্ড গ্রে সি, বলছে ধূসর ঠান্ডা সাগরে পৌঁছানোর আগ পর্যন্ত তারা দক্ষিণ দিকে যাচ্ছিল তো যাচ্ছিল, যাচ্ছিল তো যাচ্ছিল। এন্ড দ্যাটস ইট, আমাদের বরিশাল বোর্ড 2019, কারো সমস্যা? বরিশাল 2019 কারো সমস্যা? বরিশাল 2019 কারো সমস্যা নাই? চলো সামনে দিকে যাবো ভাই আমার, আসো। এবার 31-এ যাবো, চিটং বোর্ড 19, চিটং 19 যাই, চিটং বোর্ড 19 যাই, আসো। এটা পড়াইছি, পড়াইছি এটা আমি, কোন এক জায়গায় আসছিল, যাক তো আসছিল কিনা? হ্যাঁ কোন জায়গায় আসছিল মনে হয়? কুমিল্লা বোর্ড 17 না? দেখতে পারবি না পড়াবো?
পারবো? ঠিক আছে, পরে জব বলছে হোয়াট আর দ্য কোয়ালিটি অফ এ গুড স্টুডেন্ট। ভালো স্টুডেন্টের কোয়ালিটি কি ভাই? এ গুড স্টুডেন্ট অলওয়েজ অ্যাটেন্টিভ। আমরা জানি অ্যাটেন্টিভের সাথে টু বসে, অ্যাপ্রিটিউশন, অ্যাটেন্টিভ টু মনোযোগী। ক্লিয়ার? বলছে হিজ স্টাডিজ, সে সবসময় তার পড়াশোনার প্রতি মনোযোগী। হি ইজ নেভার ইনডিফারেন্টের সাথে টু বসে, ইনডিফারেন্ট টু মানে উদাসীন, সে কখনো উদাসীন হয় না। হিজ স্টাডিজ, তার পড়াশোনার প্রতি উদাসীন হয় না। ওকে রাইট। হি ডাজ নট লার্ন থিং, পড়ছিলাম লার্ন বাই রোট মানে মুখস্থ করা। ডাজ নট লার্ন থিং বাই রোট, সে কখনো মুখস্থ করে না। লার্ন থিং বাই রোট, লার্ন বাই মুখস্থ করা, লার্ন বাই মুখস্থ করা। ক্লিয়ার? ওকে স্যার, সে কখনো কোনো কিছু মুখস্থ করে না। হি অলওয়েজ কিউরিয়াস, সে সবসময় কিউরিয়াস থাকে। অ্যান্ড ইনোভেটিভ, ওকে রাইট, সৃজনশীল থাকে। হি ডাজ নট হান্ট, আমরা পড়ছিলাম লুক ফর খোঁজাখুঁজি করা, হান ফর খোঁজাখুঁজি করা, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হান ফর খোঁজাখুঁজি করা, হান ফর খোঁজাখুঁজি করা। সে কখনো খুঁজে না। ট্রেডিশনাল গাইড বুক থেকে হিজ থ্রাস্ট, আমরা জানি থ্রাস্টের সাথে ফর বসে, থ্রাস্ট ফর জ্ঞান পিপাসা অর্থে থ্রাস্টের সাথে ফর বসে, থ্রাস্ট ফর জ্ঞান পিপাসা, থ্রাস্ট ফর নলেজ, তার জ্ঞান পিপাসা ব্যাপক। নো বলছে দেখো রাইট, বলছে হিজ থ্রাস্ট ফর নলেজ নো বাউন্ড, তার জ্ঞান পিপাসার কোনো কি নাই, সীমানা নাই। ওকে রাইট। হি ডাজ নট কনফাইন, পড়ছি ছোটবেলা থেকে, কনফাইনের সাথে টু বসে, কনফাইন টু মানে আবদ্ধ করা বা আটকে রাখা, সে কখনো নিজেকে আটকে রাখে না ট্রেডিশনাল পড়াশোনাতে। ক্লিয়ার? রাইট। হি অলওয়েজ অ্যাওয়্যার, আমরা জানি অ্যাওয়্যারের সাথে কি বসে, অফ বসে। হি অলওয়েজ অ্যাওয়্যার অফ দ্য কারেন্ট অ্যাফেয়ার, সে সবসময় কারেন্ট অ্যাফেয়ার সম্পর্কে সচেতন থাকে। আচ্ছা ভালো কথা। ড্যাশ দ্য ওয়াল, তাহলে পৃথিবীর কারেন্ট অ্যাফেয়ার সম্পর্কে র এর বোঝাতে অফ বসে, এই একটা পাইছি ইউজ অফ প্রিপোজিশন, আর সব অ্যাপ্রিভিয়েশন ছিল। ক্লিয়ার? তারপরটা কি বলছে, অ্যাভয়েড কি হবে, বাই টিচার আর কি। রাইট। হি লিসেন, ও সরি হি লিসেন, লিসেনের সাথে কি হয়, টু হয়, লিসেন টু শোনা। হিজ টিচার্স অ্যাডভাইস, ওকে রাইট, এন্ড অ্যাবাইড বাই দেয়ার অ্যাডভাইসেস। শেষ তো? বুঝছি? বুঝছি? পুরো অ্যাপ্রিভিয়েশন খেলা ছিল এটা। রাইট? এই টাইপসের একটা আসছিল কোন এক জায়গায় সম্ভবত, মনে হচ্ছে কেন জানি পড়েছিলাম মনে ছিল। রাইট, সমস্যা নাই। চলো 30 নম্বরে যাব। যশোর বোর্ড 2019, প্যাট্রিয়টিজম স্বদেশ প্রেম, একবার পড়ে দেখি চলো। প্যাট্রিয়টিজম স্বদেশ প্রেম, একবার পড়ে দেখি। প্যাট্রিয়টিজম স্বদেশ প্রেম। এইখানে সুইচটা অফ, এর পাশে নিচেরটা অফ, না না এটা শেষ। জাস্ট একবার রিডিং করে নাও, আলোচনা করতে সুবিধা হবে। শেষ রে ভাই, শেষ 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 সবার। আসো, বলছে প্যাট্রিজম ইজ দ্য কোয়ালিটি, প্যাট্রিজম স্বদেশপ্রেম হচ্ছে একটা কোয়ালিটি, ইনহিরেন্ট, যেটা অন্তর্নিহিত থাকে। ড্যাশ এ ম্যান, একটা মানুষের ভিতরে অন্তর্নিহিত থাকে, কোনো কিছুর ভিতরে বোঝাতে কি বসে, ইন এ ম্যান। বুঝছি? দিস ইজ ওয়াই, এই কারণে হি ফিল এ ন্যাচারাল অ্যাটাচমেন্ট, আমরা অ্যাটাচমেন্টের সাথে, আমরা জানি অ্যাটাচের সাথে টু বসে, অ্যাটাচ টু, এটা একটা অ্যাপ্রিপিউশন, অ্যাটাচ টু সংযুক্ত থাকা, অ্যাটাচ টু সংযুক্ত থাকা। রাইট? তুমি হয়তো ছোটবেলা থেকে, ছোটবেলা না বড়বেলায় দেখছো, দেখো মেসেঞ্জারে কোনো ফাইল যুক্ত করার সময় লেখে অ্যাটাচ টু দ্য ফাইল, অ্যাটাচ টু দ্য ফাইল, অ্যাটাচ টু অ্যাপ্রিপিউশন। ক্লিয়ার? অ্যাটাচ টু সংযুক্ত করা, যুক্ত করে দেওয়া। একটু আগে পড়ছিলাম অ্যাড টু, যুক্ত করা, মনে আছে? অ্যাড টু, অ্যাডহেয়ার টু, এরকম আর কি, অ্যাটাচ টু। ক্লিয়ার? যুক্ত করা। তাহলে বলছে হি ফিল এ ন্যাচারাল অ্যাটাচমেন্ট টু হিজ নেটিভ ল্যান্ড, সে তার মাতৃভূমির প্রতি একটা অ্যাটাচমেন্ট ফিল করে। আচ্ছা, তারপরে বলছে লাভ ড্যাশ মাদারল্যান্ড, মাতৃভূমির জন্য ভালোবাসা। লাস্ট বেঞ্চ, মাতৃভূমির জন্য ভালোবাসা। লাস্ট বেঞ্চ, মাতৃভূমির জন্য ভালোবাসা। জন্য কারণে কি বসে, ফর বসে। জন্য কারণে কি বসে রে ভাই, ফর বসে, ফর মাদারল্যান্ড। ওকে রাইট। মাতৃভূমির জন্য ভালোবাসা ইজ নেসেসারি, এটা জরুরি, ফর দ্য বেটারমেন্ট, ফর দ্য বেটারমেন্ট অফ নেশন, জাতির বেটারমেন্টের জন্য এটা জরুরি। বুঝছি? রাইট। বলছে দ্য পিপল হু আর প্যাট্রিক, যারা স্বদেশ প্রেমিক, আর নোটেড, তাদেরকে আমরা স্মরণ করি, ড্যাশ দেয়ার প্যাট্রিয়টিজম, তাদের স্বদেশ প্রেমের জন্য তাদেরকে আমরা স্মরণ করি। জন্য কারণে, শুনে, জন্য কারণে ফর দেয়ার প্যাট্রিয়টিজম। ক্লিয়ার? দে আর ডিফারেন্ট ড্যাশ আদার, তারা অন্য মানুষ থেকে আলাদা, অন্য কারো কিছু থেকে আলাদা। রাইট? তাহলে হতে থেকে চেয়ে কি হবে, রাইট, কোনো কিছু থেকে আলাদা, থেকে কি হবে, ফ্রম। ওকে রাইট। ডিফারেন্ট ফ্রম আদার পিপল, অন্য মানুষ থেকে আলাদা। হ্যাঁ দেখো, আমি কিন্তু সবার মতো না, আমি একটু আলাদা। হ্যাঁ, আমি একটু অটিস্টিক। দেখো তাহলে কি বলছে, দেয়ার, ও সরি রাইট, মানে আলাদা মানে স্পেশাল আর কি, সরি রাইট। বলছে দেয়ার কন্ট্রিবিউশন ডাজ নট সিঙ্ক, আমরা জানি সিঙ্কের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইনটু বসে, সিঙ্ক ইনটু ডুবে যাওয়া, সিঙ্ক ইনটু ডুবে যাওয়া, সিঙ্ক ইনটু মানে কি, ডুবে যাওয়া। বলছে দেখো ডাজ নট সিঙ্ক ইনটু অবলিভিয়ন, তাদের এই অবদান কখনো আমরা বিস্মৃতিতে ডুবে যাবে না, তাদের অবদান কখনো বিস্মৃতিতে ডুবে
যাবে না। ওকে রাইট, দে আর worthy ড্যাশ প্রেজ, তারা প্রশংসার দাবিদার, প্রশংসার যোগ্য। র এর বোঝাতে কি লিখি? অফ লিখি, অফ প্রেজ। দে লে ডাউন দেয়ার লাইভস, তারা তাদের জীবন উৎসর্গ করেছে ফর দ্য গুড অফ দ্য কান্ট্রি, দেশের ভালোর জন্য। রাইট, ভালো কথা। দে আর নট আনঅ্যাওয়্যার, আমরা ছোটবেলা থেকেই জানি অ্যাওয়্যারের সাথে অফ বসে, তাহলে আনঅ্যাওয়্যারের সাথেও কি বসবে? অফ বসবে। আনঅ্যাওয়্যার অফ দেয়ার স্ট্যাটাস অফ দ্য ইন দ্য সোসাইটি, তারা সমাজে তাদের পদমর্যাদা নিয়ে আসলে কি না, তারা আসলে খুব বেশি আসলে অসচেতন না। দে আর সেলিব্রেটেড, তাদেরকে সেলিব্রেট করা হয়, তাদেরকে শ্রদ্ধা করা হয়, সম্মান করা হয়, উদযাপন করা হয় কিসের জন্য? দ্যাটস দেয়ার প্যাট্রিয়টিজম, তাদের স্বদেশপ্রেমের জন্য তাদেরকে আমরা শ্রদ্ধা করি। জন্য কারণে কি বসবে? ফর বসবে। ওকে রাইট, উই শুড নট লুক ডাউন, তোমার পড়াইছিলাম লুক ডাউনের সাথে কি বসে? আপন বসে। লুক ডাউন আপন, অবজ্ঞা করা। লুক ডাউন আপন, অবজ্ঞা করা। লুক ডাউন আপন, অবজ্ঞা করা। ক্লিয়ার স্যার? রাইট, লুক ডাউন আপন ইন বলছে এনিওয়ে, কোনোভাবে তাদেরকে অবজ্ঞা করা যাবে না। 30 নাম্বার, কোন সমস্যা? রাইট, যশোর বোর্ড 2019 বল। দেখি ইনহেরেন্টের সাথে এমনি প্রিপোজিশন বসে, এটা সত্যি কথা। ক্লিয়ার? হ্যাঁ, তারপর এই মহান জ্ঞানী। আর কোন সমস্যা? চলো সামনে যাব, আরো সামনে যেতে চাই, চলো যাব বহুদূর, চলো চলো বহুদূর না, গ্রামীণ ফোন। হ্যাঁ, রাজশাহী বোর্ড 2019। রাইট, একবার পরে দেখি চলো, তারপর সলভ করব। 29 নাম্বার কি মাঝখানে চলে গেছে? তাইছে ধরে ফেল, ধরে ফেল শাহিন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, প্রিপোজিশন দেখে আমি মনে হচ্ছে প্রিপোজিশন সলভ করতে দিছে, তো যাক সরি, প্রিপোজিশন নিয়ে প্রিপোজিশন সলভ করতে দিছে, ভালো লাগছে। কুমিল্লা বোর্ড 2019, পরে দেখা তো ভাই, প্রিপোজিশন নিয়ে প্রিপোজিশন। কুমিল্লা 19। অফ করতাম সুইচটা এখানে, এই ফ্যানটা অফ করবো, সুইচ তাহলে এখানে, যদি অফ করতে চাস আর কি। অফ করবো? জাতি বলছে হ্যাঁ, অফ করতাম। হুম, শেষ 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 সবার? রাইট, চলো এবার সামনের দিকে যাব। প্রিপোজিশন কানেক্ট অল টাইপ ড্যাশ ওয়ার্ড, প্রিপোজিশন কি করে? কানেক্ট করে, সংযুক্ত করে। অল টাইপ ড্যাশ ওয়ার্ড, সব ধরনের শব্দকে যুক্ত করে, সব ধরনের। এর র এর বোঝাতে কি বসে? বলছি and support them to make better sense dash reader, এবং রিডারদের কাছে এটা বেটার সেন্স দেয়। লাস্ট বেঞ্চ, রিডারদের কাছে এটা বেটার সেন্স দেয়, কোনো কিছু নির্দিষ্ট দিক বোঝাতে একটু বসে। রাইট, তাহলে তুমি লিখতে পারো টু দ্য রিডার। কেউ যদি ফর দাও ভুল হবে না, কথা বুঝছে? গেল। এরপরে বলছে দে হেল্প আস টু আন্ডারস্ট্যান্ড, দে হেল্প আস, তারা আমাদেরকে সাহায্য করে, টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে সাহায্য করে। দ্য রিলেশন ড্যাশ অবজেক্ট, বলছে বিভিন্ন অবজেক্টের মধ্যে সম্পর্ক বুঝতে সাহায্য করে। দুইয়ের মধ্যে বিটুইন লিখি, দুইয়ের বেশি গেলে অ্যামং লিখি। প্রিপোজিশন দুইটা জিনিসের মধ্যে যেমন সম্পর্ক বোঝায়, প্রিপোজিশন আবার দুইয়ের বেশি জিনিসের মধ্যে সম্পর্ক বোঝাইতে পারে। তাহলে আমি এখানে কি করতে পারি? আমি এখানে বিটুইনও লিখতে পারি, আমি চাইলে এখানে অ্যামংও লিখতে পারি। বুঝছি? হ্যাঁ, অ্যাবাউট বলছে অবজেক্ট, আচ্ছা অবজেক্ট সম্পর্কে রিলেশন দেখে দেখে দে হেল্প আস টু আন্ডারস্ট্যান্ড দ্য রিলেশনশিপ অ্যাবাউট অবজেক্ট, অবজেক্ট সম্পর্কে রিলেশন বোঝায়। দিতে পারবা? তাও জাস্ট এক্সাম্পল, উদাহরণস্বরূপ, এটা আমরা ছোটবেলায় পড়ছি, এটা একটা ফ্রেজাল ওয়ার্ড। ফর এক্সাম্পল, দ্য বুক অ্যান্ড দ্য টেবল আর ড্যাশ দ্য কিচেন, ইন দ্য কিচেন, কিচেনের ভিতরে। দিস এনশিওর ইউ এ বেসিক আন্ডারস্ট্যান্ডিং, এটা তোমাকে একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং দিবে। ইফ ইউ অ্যাডেড, if we add, আমরা যদি যুক্ত করি another preposition, আরো একটা প্রিপোজিশন যুক্ত করি, it makes it ever clearer, এটা আরো বেশি পরিষ্কার হয়। this book is dash top of the table, তাহলে কি হবে? on top of the table in the kitchen, কিচেনের ভিতরে, টেবিলের উপরে। রাইট, নাকি কিচেনের উপরে টেবিলের ভিতরে? কোনটা সাইজ? কিন্তু বলছে we have a clear picture dash mind, আমরা মনের ভিতরে একটা স্পষ্ট ধারণা পাই। কোনো কিছুর ভিতরে কি হবে? শুনে, কোনো কিছুর ভিতরে in our mind, আমাদের মনের ভিতরে স্পষ্ট ধারণা পাই। ড্যাশ দ্য রিলেশন, ড্যাশ দ্য রিলেশন, রিলেশন সম্পর্কে, কোনো কিছু সম্পর্কে কি হবে? অ্যাবাউট দ্য রিলেশন অফ দোজ টু অবজেক্ট অ্যান্ড দেয়ার রিলেশনশিপ ড্যাশ ইচ আদার, উইথ ইচ আদার, একজন আরেকজনের সাথে বোঝাতে উইথ, দ্যাটস ইট। রাইট, 29 নাম্বার কুমিল্লা 19, কারো সমস্যা? 29 নাম্বার কুমিল্লা 19, কারো সমস্যা? রাইট, চলো সামনে যাব। ও ভাই দেখি তো, এবার 28 নাম্বারে যাব, রাজশাহী বোর্ড 19, একবার পরে দেখি সক্রেটিসের কাহিনী।
পড়ে দেখি একবার, পড়ে দেখি। শেষ শেষ। আয় এবার দেখি তো ভাই, when the sun was setting dash the tree top, যখন কিনা সূর্য ডুবে যাচ্ছিল dash the tree top, দেখো এদিকে ভাই, গাছের চূড়া তো বুঝো, ট্রি টপ মানে গাছের চূড়া। সূর্য যখন ডুবে যাচ্ছে গাছের চূড়ার পিছন দিকে আর কি, আমরা জানি যে সূর্য যখন ডুবে তখন মনে হয় কি গাছের পিছনে চলে গেছে কিংবা সমুদ্রের নিচে ডুবে গেছে, দেখি না আমরা, রাইট। তাহলে বলছে গাছের পিছনে যখন, গাছের চূড়ার পিছনে যখন চলে গেছে তখন কি করলো আমাদের ওই যে আমাদের জেলো সাহেব আসছে। তাহলে কোনো কিছুর পিছনে বুঝাতে আমরা কি লিখতে পারি, বিহাইন্ড। কি লিখতে পারি, behind the tree top the sailor, sorry sailor না, the jailer came dash the room, সে রুমের ভিতরে ঢুকছে, বাইরে থেকে ভিতরে ঢুকতে কি হয়, into হয়, into the room, রুমের ভিতরে ঢুকছে, of Socrates, Socrates এর রুমে ঢুকছে, to bid him, এই কথা জানান দিতে, to bid him prepare, তুমি প্রস্তুত হও, কিসের জন্য প্রস্তুত হবা, dash that, মিত্রর জন্য প্রস্তুত হও, জন্য কারণে কি বসে, for বসে, for that, মিত্রর জন্য প্রস্তুত হও। in those days, ওই দিনগুলোতে people were sentenced, মানুষকে রায় দেওয়া হতো, to that, মিত্র রায় দেওয়া হতো, by giving, দেওয়ার মধ্য দিয়ে, a cup dash poison, পয়জনের কাপ দেওয়ার মধ্য দিয়ে, পয়জন এর রয়ের বুঝাতে কি বসে, অফ বসে, কথা বলছি, রাইট, কাপ অফ পয়জন ইন অ্যাথেন্স, অ্যাথেন্সে পয়জনের কাপ দিয়ে মানুষের হাকডুম বাকডুম গরডম করতো। সক্রেটিস নিউ দিস, সক্রেটিস জানতো, এন্ড হি নোডেড দ্যাটস দ্য জেইলর, এবং সে জেইলরের দিকে মাথা নাড়লো, রাইট। কোন নির্দিষ্ট দিক বোঝাতে টু বসে, নির্দিষ্ট দিক বোঝাতে কি বসে, টু বসে, টু দ্য জেইলর, জেইলরের দিকে মাথা নাড়লো। এন্ড বাস্টিং, আমরা জানি বাস্টের সাথে ইনটু বসে, বাস্ট ইনটু মানে হাসিতে ফেটে পড়া বা কান্নায় ভেঙে পড়া, রাইট, কান্নায় ভেঙে পড়া বা হাসিতে ফেটে পড়া হচ্ছে বাস্ট ইনটু। তাহলে লিখলাম বাস্টিং ইনটু টিয়ার, কান্নায় ভেঙে পড়ে, বাস্টিং ইনটু টিয়ার, দ্য জেইলর ওয়েন্ট আউট, জেইলর কি হলো, কান্না ভেঙে পড়ে সে দৌড়াই গেল, রাইট না, দেখো এদিকে হতে পারে না, যা কালাম করো। and returned dash a cup of hemlock, hemlock একটা বিশের নাম, এবং হ্যামলক সহকারে ফিরে আসছে, হ্যামলক সহকারে ফিরে আসছে, তাহলে সাথে বোঝাতে কি বুঝবে, with a cup of hemlock, হ্যামলক সহকারে ফিরে আসছে, ক্লিয়ার। সক্রেটিস lifted the cup, সক্রেটিস কি করলো, কাপটা তুললো, ওকে রাইট, টু স্লিপ, তার ঠোঁটে তুললো, ভালো কথা। হিজ পিপল, তার ভক্তরা, পিপল ভক্তরা, ট্রাই বলছে ট্রাই, চেষ্টা করলো, টু কিপ ব্যাক দেয়ার টিয়ার্স, তাদের চোখের পানি ধরে রাখতে চাইলো, বাট সুন, শীঘ্রই, দ্য রুম ওয়াজ ফিল, একটু আগে বুঝলাম ফিলের সাথে উইথ বসে, ফিল উইথ ফুল অফ মানে আছে, টিমিং উইথের সাথে বুঝছিলাম, টিমিং উইথ সিনোনিম, ফিল উইথ পরিপূর্ণ হওয়া, ফিল উইথ পরিপূর্ণ হওয়া, বলছে দেখো এদিকে, সোন ফিল উইথ, বলছে দেখো এদিকে, দ্য সাউন্ড অফ হুইপিং, হুইপিং এর শব্দে পুরো রুম ভরে গেল, হুইপিং তো বুঝো, ফুপিয়ে ফুপিয়ে কান্না করা, ওই যে ধরো গিয়ে বাপে যখন থাপ্পড় একটা দিচ্ছে তোমারে, প্রথম দিয়ে ব্যাঁ করে উঠছিলা, তারপর 2 মিনিট পরে সারাদিন ধরে যেটা করছো, রাইট, এটা হচ্ছে হুইপিং, কথা বুঝছি, রাইট। হুইপিং এর শব্দে কি করলো, পুরো রুম ভরে গেল। উইথ দ্য কাপ অফ পয়জন, পয়জনের কাপটা নিয়ে ড্যাশ হ্যান্ড, হাতের ভেতরে, হাতের ভেতরে পয়জনের কাপ নিছে, তো তাহলে কোনো কিছুর ভেতরে কি হবে ভাইও, ইন। সক্রেটিস সেড, হোয়াট ইজ দ্য স্ট্রেঞ্জ সাউন্ড, কি অদ্ভুত শব্দ তো, আই হ্যাড হিয়ার, আমি শুনেছি, দ্যাট এ ম্যান শুড ডাই, একটা মানুষের মরা উচিত, ড্যাশ পিচ, শান্তিতে মরা উচিত, এ অতে, তাহলে কি হবে, ইন, একটু তো শান্তি দিবি মরার সময়, ইন পিচ, শান্তিতে মরা উচিত রে ভাই, সো বি সাইলেন্ট, চুপচাপ থাক, প্যাশন ধৈর্য ধর, আমার ডর লাগে, দেখে দেখ, রাইট। আরেস নাম্বারটা কোনো সমস্যা, অন হ্যান্ড দেওয়া যাবে, রাইট, তখন ব্যাপারটা হবে হাতের এমনি ধরছে, রাইট, এমনি ধরে এটা খাইছে ভিতরে, তারপর কোথায় নির্দিষ্ট অ্যাড না, টু দিব, টু দিব, অ্যাড দিও না, টু দিব, ভুল আসে, শেষ শেষ শেষ, চল স্যার। এরপরে তাহলে ভাই দেখো রাজশাহী বোর্ড 19 গেল তো, এরপরে যাব হচ্ছে ঢাকা বোর্ড 19, ঢাকা বোর্ড 19 করাইলে টোটাল 19 সাল শেষ হয়ে যাবে, ক্লিয়ার। দেখো তাহলে 16, 17, 18, 19 তিনটা শেষ হয়ে গেছে, রাইট। দেখো মিস্টার রেজা ওয়ার্ক ড্যাশে ক্লার্ক, মিস্টার রেজা মানে রেজা সাহেব, সে ক্লার্ক হিসেবে কাজ করে, ক্লার্ক হিসেবে কাজ করে, হিসেবে অর্থে কি বসে, অ্যাজ এ ক্লার্ক, বুঝছে। হি ইজ পুয়ার বাট অনেস্ট, সে গরিব মানুষ কিন্তু সৎ মানুষ, বলে জি স্যার আমাদের মতো না, ইজ অনেস্টি ইজ নোন, বলছে দেখো তার সততা সবার কাছে জানা, নোনের সাথে টু হয়, নোন টু, কথা বুঝছি, পরিচিত, তার সততা সবার কাছে জানা, ইন ইস লোকালিটি, তার এলাকায়,
হি অফেন সে প্রায় সময় সাফার, আমরা জানি সাফারের সাথে ফ্রম বসে, সাফার ফ্রম ভোগান্তিতে পড়া, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, রাইট? হি অফেন সাফার ফ্রম হাঙ্গার, সে প্রায় সময় ক্ষুধায় ভোগে। হি ইজ ডিপ্রাইভ, আমরা জানি ডিপ্রাইভের সাথে অফ বসে, ডিপ্রাইভ অফ বঞ্চিত, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ডিপ্রাইভ অফ বঞ্চিত, ডিপ্রাইভ অফ বঞ্চিত, ডিপ্রাইভ অফ বঞ্চিত। তাহলে বলছে ইজ ডিপ্রাইভ অফ কমফোর্ট, সে আরাম থেকে বঞ্চিত, মেনি আদার থিংস, আর অনেক কিছু থেকে বঞ্চিত। নেভারদালেস, তবুও, ইট ডাজ নট লং, লং এর সাথে ফর বসে, লং ফর মানে আকাঙ্ক্ষা করা, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ইট ডাজ নট লং ফর ওয়েল, সে কখনো সম্পদের আকাঙ্ক্ষা করে না। আচ্ছা, বলছে হি নেভার হ্যাঙ্কার, আমরা জানি হ্যাঙ্কারের সাথে আফটার বসে, হ্যাঙ্কার আফটার মানে কোনো কিছুর পেছনে ছোটা, রাইট? হ্যাঙ্কার আফটার, রান আফটার, হ্যাঙ্কার আফটার, হ্যাঙ্কার আফটার, রান আফটার, কোনো কিছুর পেছনে ছোটা, ক্লিয়ার? রাইট। তাহলে কি বলছে, ঠান্ডা মাথায় খেয়াল করে দিকে, হি নেভার হ্যাঙ্কার আফটার নেম এন্ড ফেম, সে কখনো নাম যশ খ্যাতির পিছনে ছুটে না রে ভাই। হি লিডস হিজ লাইফ, সে তার জীবন যাপন করে ড্যাশ অনেস্ট মিনস, সততার দ্বারা জীবন যাপন করে, সততার দ্বারা, দ্বারা দিয়া বুঝাতে কি লিখি বাই, সততার দ্বারা জীবন যাপন করে বাই অনেস্ট মিনস, ওকে রাইট। তারপর বলছে হি ইজ স্যাটিসফাইড, আমরা জানি স্যাটিসফাইড সাথে উইথ বসে, প্রিপোজিশন স্যাটিসফাই উইথ, সন্তুষ্ট থাকা। হি ইজ স্যাটিসফাইড উইথ হোয়াট হি হ্যাজ, তার যা আছে তা নিয়ে সে সন্তুষ্ট। বাট সামটাইমস, মাঝে মাঝে, হি রান ইনটু দ্যাট, সে লোনে পড়ে যায়, ঋণের মধ্যে পড়ে যায়। প্রভার্টি ইজ রেসপন্সিবল, দারিদ্রতা হচ্ছে দায়ী, আমরা ছোটবেলা থেকে পড়ছি রেসপন্সিবলের সাথে কি বসে, ফর, রেসপন্সিবল ফর দিস দ্যাট, এবং দারিদ্রতা এই প্রপার্টির জন্য, সরি দারিদ্রতা এই দ্যাপ্তের জন্য দায়ী আর কি, রাইট? ঋণের জন্য দায়ী, দিস দ্যাট। However, he does not like, সে যাই হোক না কেন পছন্দ করে না, ডিপেন্ড নির্ভর করতে পছন্দ করে না, ড্যাশ আদার অন্যের উপরে নির্ভর করা পছন্দ করে না, কোনো কিছুর উপরে অন, এন্ড দ্যাটস ইট। ঢাকা বোর্ড 2019 কথা বুঝছে, 2016 করে দিলাম, 2017 করে দিলাম, 2018 করে দিলাম, 2019 করে দিলাম, 4টা বোর্ড 4টা ইয়ার সম্পূর্ণ শেষ করে দিছে, ক্লিয়ার? সাকিব এটা অফ করতো, আস্তে আস্তে আস্তে।